আজকে দেখাবো বাঁধাকপির পাকোড়া। কিভাবে বাসায় বসে খুব সহজেই বাঁধাকপির পাকোড়া বানানো যায় তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। বাঁধাকপির পাকোড়া বানানোর রেসিপি দেখাবো। প্রথমে আমি এখানে পাতাকপিটা কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ বেসন দিয়ে দিলাম। এটা দিলে পাকোড়াটা খেতে একটু কুড়মুড়ে হবে, ভালো লাগবে। আপনারা যদি বাসায় চালের গুঁড়া না থাকে, বেসন না থাকে, ময়দা দিলেও হবে। এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে একদম সফট করে নেব। এগুলি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। একদম দেখেন, পাতাকপিটা যত কুচি কুচি করা যাবে ততই এটা ভালো হবে। পরে আমি গরম তেলে এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা খেতে খুবই ভালো লাগে সস দিয়ে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই শীতের দিনে এটা খুবই স্বাস্থ্যকর খাবার। যারা সবজি খেতে ভালোবাসে না তাদের যদি এভাবে পাকোড়া বানিয়ে দেন তাহলে তারা খুব মজা করে খাবে। বাচ্চারা বেশি পছন্দ করবে এটা, তার সাথে বড়রাও খুব মজা করে খাবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। শীতকালে এটা বেশি পাওয়া যায়, আর এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে সবজিগুলা। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার 2 বারে ভাজতে হবে, অনেকগুলো হয়েছে আমার। এটা হাই পাওয়ারে ভাজা যাবে না, মিডিয়ামে টু লোতে ভাজতে হবে। এটা হাই পাওয়ারে ভাজলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে করে ভাজলে ভিতরটাও ভালো সুন্দর করে ভাজা হবে। তাই এটা চেষ্টা করবেন আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজা, তাহলে খুবই ভালো হবে খেতে। এটা বিকালের নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় চায়ের সাথে, সসের সাথে, বাসায় কোনো কিছু না থাকলে এই রেসিপিটা বানানো হয়ে গেল, খাওয়া হয়ে গেল, মজাও লাগলো, বাচ্চারাও খুশি হলো। আমি প্রথমে ভাবছিলাম খেতে মনে হয় ভালো লাগবে না, পরে বানানোর পরে খুবই ভালো লাগছে। প্রথমে মনে হয় যে ভালো লাগবে না, কেমন কেমন লাগে, কিন্তু পরে সুন্দর একদম কুড়মুড়ে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখেন আমার এপিঠ হয়ে গেছে, ওপিঠ দিয়ে দিচ্ছি। ওলে আস্তে আস্তে করে ভাজলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন। একটা হেলদি খাবার। বাচ্চারা সবজি খেতে চায় না, সবজি দিয়ে এটা বানিয়ে দিলে ওরা খুবই পছন্দ করবে।